একাডেমিক জগতে আপনার কাজের সঠিক স্বীকৃতি পাওয়াটা কিন্তু খুব জরুরি। চলুন দেখি এটা কিভাবে করা যায়। একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, অনেক মূল্যবান গবেষণা কি আসলেই তার প্রাপ্য সম্মানটা পাচ্ছে? এখনকার গবেষকদের অনেক চ্যালেঞ্জ। কাজগুলো ছড়িয়ে থাকে, নাম নিয়ে বিভ্রান্তি হয়, আর সঠিক ইম্প্যাক্ট মাপা কঠিন হয়ে পড়ে। ব্যাপারটা শুধু কিছু ঝামেলার মধ্যে সীমাবদ্ধ না, এর প্রভাব কিন্তু সরাসরি ক্যারিয়ার আর ফান্ডিংয়ের উপর পড়ে। তাহলে ওয়েব অফ সায়েন্স কি? এটা হলো বিশ্বের প্রথম সাইটেশন ইন্ডেক্স, যা সেই ১৯৬০ সাল থেকে চলে আসছে। ভাবা যায় ২১,১০০রও বেশি জার্নাল খুব সাবধানে বেছে নেওয়া হয়েছে এর কোর কালেকশনের জন্য। এর ওপর ভরসা করার কারণ হলো এর বাছাই প্রক্রিয়াটা খুব কড়া আর নিরপেক্ষ। সব কিছুর জন্য নির্দিষ্ট নিয়ম আছে। এই সমস্যার সমাধান একটাই, আর তা হলো একটা ভেরিফাইড পাবলিক প্রোফাইল, যা সব কাজকে এক জায়গায় নিয়ে আসে। আর শুরু করাটাও কিন্তু একদম সহজ, শুধু একটা ফ্রি অ্যাকাউন্ট খুললেই সব পার্সোনালাইজড ফিচার আনলক হয়ে যাবে। একটা সম্পূর্ণ প্রোফাইল বানানোর জন্য মাত্র কয়েকটা ধাপ। রেজিস্টার করুন, নিজের কাজগুলো ক্লেম করুন, আর ORCIDর সাথে লিঙ্ক করে নিন। আর এর ফলাফল একটা পার্সোনাল ড্যাশবোর্ড, যেখানে নিজের সব রিসার্চ ম্যাট্রিক্স এক ঝলকে দেখে নেওয়া যায়। একটা ভেরিফাইড প্রোফাইল কেন জরুরি? কারণ এটা ফান্ডিং থেকে শুরু করে প্রমোশন পর্যন্ত সব ক্ষেত্রেই কাজে লাগে। শুধু তাই না, ওয়েব অফ সায়েন্স আপনার পাবলিকেশনকে সরাসরি ফান্ডিংয়ের তথ্যের সাথেও লিঙ্ক করে দেয়। দারুণ না? অন্য প্ল্যাটফর্মের তুলনায় এখানে সাইটেশন হয়তো কম দেখাতে পারে, কারণটা হলো এদের জার্নাল বাছাইয়ের নিয়ম বেশ কড়া। তাহলে মূল কথাটা কি? প্রোফাইলটা সবসময় আপ টু ডেট রাখতে হবে, আর জানতে হবে আপনার প্রতিষ্ঠান ঠিক কী চায়। শেষে একটা কথা মনে রাখা ভালো, ডেটাবেসগুলো শুধুই টুল। এগুলো আমাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করে, আমাদের হয়ে সিদ্ধান্ত নেয় না।